আবু জেহেল একদিন আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি করলো। আল্লাহ নবীকে একটা খাওয়া দিয়েছিল। বাবা মা বাপারা মা হারা নবী আমার হুজরা মোবারকে বসে কাঁদতেছিলেন। এ যুবকেরা, আল্লাহ নবী আর একজন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কুলকুল এলাকার মানুষের কাছে খবর পেলে যে তোমার ভাতিজা বাবার মা ঘরে তিন নবীকে আবু জেহেল মেরেছে। খালি আর একটা কথা বলি, আবু জেহেল কিন্তু আমার নবীর নিজের চাচা নয়, পাড়া সম্পর্কে চাচা। পাড়া চাচা বোঝেন তো? পাড়া চাচা বয়স্ক হলে বলে না চাচা ভালো আছেন, এই চাচা হয়ে গেছে, পাড়া সম্পর্কে চাচা। এ যুবকেরা, হযরত হামজা যখন এই কথা শুনলেন তিনি আমল করে গিয়ে অনেক বড় কথা আবু জেহেলের মাথায় আঘাত দিয়ে রক্তাক্ত করে দিল। তখন হযরত হামজা নবীকে কলমা পড়ে নাইনি। অনেকে বলতে পারে দেখো নবী চাচা মারপিট করে না, বন্ধু তখনও নবী চাচা দিনে মুহাম্মাদিতে আসেনি, তখনও এক আল্লাহ দিয়ে ফিরে আসেনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা ভাতিজার জন্য লড়াই করে ফেললো। আবু জেহেলের মাথাটা ফাটিয়ে দিল। এসে আমার নবীকে বলতে লেগেছে ভাতিজারে, বাপারা তুমি, মা খারা তুমি, মন খারাপ করে কেঁদো না ভাতিজা, আমি তোমার প্রতিশোধটা নিয়ে এসেছি। আল্লাহ নবী মাথা এক করে কাঁদতেছিলে, সঙ্গে সঙ্গে শুনে মাথা তুললেন। চাচা কি বলছে? প্রতিশোধ নিয়েছি তার মানে? এ ভাই শুনলাম মুহাম্মদ নাকি তোমাকে মেরেছে, আবু জেহেল তোমাকে নাকি মেরেছে, আমি গিয়ে তার মাথা ফাটিয়ে এসেছি। আল্লাহ নবীর চোখ ভরা পানি নিয়ে বলেছিল চাচা আমি মুহাম্মদ প্রতিশোধ নিতে আসিনি, আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। কেন আপনি প্রতিশোধ নিলেন? ওই সময় চাচা বলে ভাতিজারে তুমি যাতে খুশি হও। আমার নবী বলেছে আমি খুশি একটা কারণে, আপনার স্রষ্টাকে আপনি মেনে নেন, এতেই আমি খুশি। আবু যেমন করে হামজা জিজ্ঞাসা করে কি বলতে হবে বলো? তুমি বলে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ যুবকেরা, আমার নবী পাকের কথা শুনে হযরত হামজা নবীর হাতে হাতে মানে কলেমা পড়ে না। নিবার পরে বলছে চাচা ভাইপোকে, রসুলকে, ভাতিজা আমাদের সবার লক্ষ্য একটা প্রতিশোধ নেওয়া, আর তোমার লক্ষ্য একটা প্রেম দেওয়া। জোরে বলুন সুবহান। কি বুঝলেন? দাড়ি থাকলে শ্রেষ্ঠ নয়, ইমানদারের গালে থাকলে শ্রেষ্ঠ। টুপি পরলে শ্রেষ্ঠ নয়, ইমানদারের মাথায় থাকলে শ্রেষ্ঠ। লেবাস পরলে শ্রেষ্ঠ নয়, ইমানদারের গায়ে থাকলে শ্রেষ্ঠ। নামাজ পড়লে শ্রেষ্ঠ নয়, ইমানদার পড়লে শ্রেষ্ঠ। বুঝাতে পারছি তো নাকি? আমার যুবকরা আল্লাহর রাস্তে বোঝো, আল্লাহর রাস্তে বোঝো। আমার নবী পাকের একটা যুবক উম্মতের কথা বলবো, বলে দিয়ে চলে যাব দোয়াতে দোয়া নিয়ে। ওই যুবকটার নাম হযরত আব্দুল্লাহ, বয়স তার 18 বছর বয়স, একেবারে টকবকে খুন। মন দিয়ে শোনো যুবক রে, খুনের গরম থাকবে, হুঁশ হারিয়ে ফেলো না গো, মাথা ঠান্ডা করে চলো। তুমি যদি আজকে রাস্তাটাকে 2 ঘন্টার জন্য অবরোধ করে দাও, রাস্তায় যদি কোনো গাড়ি ফাড়িকে ভাঙচুর করে দাও, রাস্তায় যদি তুমি টায়ারটা জ্বালিয়ে দাও, ওই রাস্তাতে এমন করে পথচারী করছে এমন একটা ভাই, যে ভাই কিন্তু তোমার নবীকে শ্রদ্ধা করে। হতে পারে সে অন্য ধর্মের, কিন্তু মুহাম্মদ রাসূলকে শ্রদ্ধা করে। এমন সময় তোমার এই রাস্তা ধারে একটা গাড়ি এসে দাঁড়িয়ে গেল, ওই পাশেতে একটা মা বসে আছে, তার কোলে একটা দুধের বাচ্চা রয়েছে। ওই দুধের বাচ্চাটাকে নিয়ে মাই গরমে বড় পেরেশান হয়ে যাচ্ছে। কিন্তু এই মাটা অন্য ধর্মের হতে পারে ঠিকই কথা, কিন্তু তথাপিও ওই মাটাকে ওই বাচ্চাটা এমন করে বড় ভালোবাসে। ওই বাচ্চাটাকে যখন প্যার করে, মহব্বত করে, ওই সময়ে দেখা যায় এ যুবকেরা, তরুণেরা, তারা মনে মনে কিন্তু কষ্ট পাবে, দুঃখ পাবে। আল্লাহ নবী কখনো কাউকে দুঃখ দেওয়ার পক্ষে নয়। তো ভাইরা আমার, কি যেন বলছিল হযরত আব্দুল্লাহ হুজুর, এমন করে জন ছেলে
ব্যবসার জন্য শহরে গেছে। ব্যবসার জন্য শহরে গিয়ে একটা বাড়ি ভাড়া নিয়েছে। বাড়িটা ভাড়া নিবার পর সেই জায়গায় আছে। কথা বুঝে আসছে? পরের দিন সকালে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছে। নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ব্যবসার জন্য যখন কাজে যাবে, বন্ধু শোনেন, ঘর থেকে যখন বেরিয়েছে ঘরের শিকলটা তুলে তালাটা দিয়ে চলে যাবে, অমনি দেখছে তেনার সিঁড়িতে পোটের ওপরে ময়লা পড়ে আছে। ময়লা। সত্যি তুমি খুবই বড় মানুষ, মহামানুষ, শুনছেন বাবা? তাহলে বিরোধী করে কারা? বলুন বলুন। মা বাপের বিরুদ্ধে যারা, তারা নবীরও বিরুদ্ধে, কারণ নবী মা বাপের পক্ষে। এতিমদের বিরুদ্ধে যারা, তারা রাসূলের বিরুদ্ধে, কারণ নবী এতিমদের পক্ষে। দেশের বিরুদ্ধে যারা, তারা নবীর বিরুদ্ধে, কারণ নবী মাতৃভূমির প্রেমের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। সভ্যতার বিরুদ্ধে যারা, তারা রাসূলের বিরুদ্ধে, কারণ নবী সভ্যতা প্রতিষ্ঠিত করেছে। দাসত্ব প্রথাকে যারা পছন্দ করে তারাই নবীর বিরুদ্ধে, কেন মুহাম্মদ রাসূল দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে মানুষকে মুক্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা, তোমার নেতার কথা শুনতে অসুবিধা হচ্ছে? আওয়াজ দিয়ে বলো, অসুবিধা হচ্ছে? যদি অসুবিধে হয় বাপ, আস্তে আস্তে যেতে পারো, কেন 2 নম্বর নিয়ে বাপ বেশি ভিড় করে লাভ নেই। সলিড থাক, কারণ ইসলামে সংখ্যা লাগে না, ইসলামে ঈমান লাগে। ঈমান, ইসলামে সংখ্যা লাগে না। ইসলামে আল্লাহর দাস দাসী নবী মুহাম্মদ রাসূলের প্রেমিক লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পৃথিবীর বুকে ইসলাম কিভাবে প্রচার হয়েছে শোনেন। আল্লাহ নবী একদিন একটা গাছতলাতে প্রচন্ড গরমের সময়, দিনের বেলায় নবী আমার একটু আরামের জন্য জমিনে পিঠটা দিয়ে শুয়ে আছে। একদিকে কাঁধে শুয়ে আছে, অপর দিক থেকে একটা সন্ত্রাস এসেছে। ওই ব্যবসায়ী এসেছে যারা মানুষের প্রভু হতে যায়, যারা মানুষকে নিজেদের রাখাল বানাতে যায়, যারা মানুষের ঘরে মেয়েগুলোকে নিজের রাখাল বানাতে যায়, যারা মানুষকে দোষণ করতে চায়, যারা মানুষকে ক্ষতি করতে চায়। এই শ্রেণীর একদম সন্ত্রাস একজন এসেছে, যে কিনা আমার নবীকে হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র করতেছিল। আজ আমার নবীকে একা দেখতে পেয়ে এবং অন্যদিকে মুখ করে ঘুমিয়ে আছে দেখতে পেয়ে এই যুবকেরা তরোয়ালটা তুলে বলতে লেগেছে, এ মুহাম্মদ, তোমাকে বাঁচাবে কে বলো? আল্লাহ নবী সেই দিক থেকে কাঠটা খুঁড়ে নবী আমার যখন উপর দিকে মুখটা তুলেছে, দেখছে তরোয়ালকে এইভাবে তুলে রেখেছে। আল্লাহ নবী মৃদু হেসে বলেছিল, আমাকে যিনি বানিয়েছেন তিনি বাঁচাবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, সঙ্গে সঙ্গে বাজুতে তার একটা আঘাত লাগলো, গায়েবী ভাবে তরোয়ালটা জমিনে পড়ে গেল। এই আঘাতটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তামাম কায়নাতের পাওয়ার একমাত্র কার জোরে। অনেক সময় রাগের মাথায় হয়ে যায়, কিন্তু সেটাকে কন্ট্রোল করা, অভ্যেস করা আস্তে আস্তে। কথা বুঝছেন না? বোঝেন না? আহা, হযরত ইমামে আযম আবু হানিফা হুজুরের লাশ মোবারককে দাঁড় করিয়ে দেওয়া হলো। অমুসলিম বুড়ি মা জিজ্ঞেস করছে, এ মুসলমান কখনো ওয়াদা খিলাফ করেনি? একদিন তোদের ইমামকে আমি ধরেছিলাম, ইমাম তোর মুখে দাঁড়িয়ে আর ছাগলের মুখে দাঁড়িয়ে, দুটো কোনটার মধ্যে ভালো, কোনটা লস বল, কোনটা দামি, কোনটা কম? তোদের ইমাম বলেছিল, মা পরে বলবো, না বলে চলে যাচ্ছে। মানে মুসলমান কখনো ওয়াদা খিলাফ করেনি, বলতে হবে। লাশের ভেতর থেকে আওয়াজ এসছে, কাফনের ভেতর থেকে। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে না? এই আল্লাহ পারে না, পারে না। যাও, যদি কেউ অস্বীকার করো তুমি, তাহলে মুসলিম শরীফের মুকাদ্দমা পড়ো, যেটা টাইটেলে পড়ানো হয় দওরা হাদিসে। বুখারীর পরে যে কিতাবটার দরজা মুসলিম শরীফ, ওর মুকাদ্দমা পড়ো। কত মুহাদ্দিস না ইন্তেকালের পরে কবরে গিয়ে নামাজ পড়ে তার ছাত্ররা দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, বাপ আমার, ভাই আমার, কোরআন শরীফ খোলো, দেখো আসাবে কাফের কথা। কোরআন শরীফে খুলে দেখো, ইতিহাসগুলো পড়ো, দেখো
ভাইরা আমার, ইমামে আজম কাফনের ভেতর থেকে কথা বলছে, মা অবশ্যই দয়াময় আল্লাহ আমার দাড়ির মর্যাদা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা সেদিন বললি না কেন? মা ঈমান না থাকলে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হয়। কোরআন বলছে যে মহান স্রষ্টাকে বিশ্বাস করলি না, তার আর ঈমান কোথায়? তা আমি ওই হালে মরবো কি আমি জানতাম না? তাই আমি আজ মরিছি ঈমান হালে, তাই আমার দাড়িটা শ্রেষ্ঠত্ব প্রমাণ দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতে বলেন, আরো জোরে বলেন, এতগুলো জবান, এই জবানে কথা দিয়েছে কে? তরোয়াল পড়ে গেল, নবী তুললেন, তুলে বলছে এবার বলো তোমাকে কে বাঁচাবে? সে কি বলছে? ভাই আমার রসুলের কাছে বলছে, মুহাম্মদ তুমি আমার জান বক্স দাও, ফিরিয়ে দাও, মেরে দিও না। আল্লাহ নবী বলছেন, হাই 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 হাই, এটাই মুহাম্মদ বুঝাচ্ছে যে আমি তোর জান দিবারও নয় লিবারও নয়, দিবার লিবার মালিক একজন, তার দাসত্ব শিক্ষা দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষটার মধ্যে একটা চেতনা ফিরল, সত্যি তো মুহাম্মদ তো চাইতা তো প্রশ্ন না করে তরোয়াল তুলি আমায় মেরে দিবা না। আমার নবী প্রতিশোধের বিশ্বাসী নয়, আমার নবী প্রতিশোধের বিশ্বাসী নয়, আমার নবী প্রেম বিস্তার করার বিশ্বাসী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করা একটা ব্যক্তির নাম বলবো, একটা জীবনী বলবো, শুনবেন। আজ তো আল্লাহ কারে আমরা নামাজি অনেক, দাড়িওয়ালা অনেক, টুপিওয়ালা অনেক, হাজি অনেক, না অনেক কিছু আছে। আমাদের ঘরের লোক দেখে ইসলামকে ভুল বুঝছে। আর একটা ব্যক্তির নাম বলছি, তাকে দেখে তিনি চলে যাবার পর, দুনিয়া থেকে চলে গেছে, লাশ যাচ্ছে, লাশ পর্যন্ত জানাজা যাচ্ছে, 90 লক্ষ অমুসলমান কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম তার নোমান বিন সাবেত আবু হানিফা, জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে যাচ্ছে, এক বুড়ি মা দাঁড় করিয়েছে, এই কার লাশ এটা? না ইমাম, জগৎ বিখ্যাত ইমামে জানো না? এই সেই নোমানের লাশ এটা, অমুসলিম মহিলা, শুনছেন না? বয়স্ক মা বলছে, হ্যাঁ দাঁড় করো। মুসলমান কখনো ওয়াদা খিলাফ করেনি, আর আজকে ওয়াদা খিলাফ যদি করে ওটা মুসলমান, তার মানে এটা হয়েছে না হয়নি? তাহলে আজকে দোষ তো আমাদের রে বাপ, আমাদের ক্যারেক্টার, আমাদের কথা, আমাদের চরিত্র, আমাদের উঠা বসা, আমাদের আখলাকে আজ লোক ভুল বুঝছে ইসলামকে। তারা জানে না যে কটা কেউ ইসলামের কেউ নয়, ইসলামের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, এটা তো তারা বোঝে না। কেন শিক্ষা 3 ধরনের হয়, একটা পড়ে, একটা শুনে, একটা দেখে। অন্য ধর্মের মানুষরা তার ধর্মগ্রন্থ পড়ার সময় নেই, তা সে ইসলাম পড়বে কখন? তাহলে সে দেখবে বা শুনবে। তা আমাদের দেখার, আমাদের শোনাতেই হচ্ছে, তো শোনার দেখাতেই তারা তো ভাবছে যে ইসলাম মানে এইরকম হয়, চোর হয়, খুনি হয়, ডাকাতি হয়, মার্ডার কেসের আসামি হয়, আমানত খেয়ানত করে, তার মানে এরাই হলো ইসলাম। এই কথা আমার বেজার হচ্ছে নাকি? আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, নিজের ক্ষতি তো করছো, আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে। সুধরে যাও, আল্লাহ ছাড়বে না। আবার বলছে, আমার নবীর জন্য কারো প্রয়োজন নাই। তাহলে আব্বাস সিদ্দিকী তুমি বলছো কেন? ওরে খাপা, আমি যে মুহাম্মদ রসুলকে ভালোবাসি এটা প্রমাণ করে জান্নাত লিবার জন্য চিল্লাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গোলাম নবীর, এটা প্রমাণ করার জন্য চিল্লাচ্ছি, কেন নবীর গোলাম জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চিল্লানোটাকেও নবীর দ্বীনের খেলাফ যেন না হয়ে যায়, ওটাকেও মাথায় রাখতে হবে।